টু, তাই না? 10.2 স্টার্ট করো, বেশি অঙ্ক নেই, দেখ কয়েকটি অঙ্ক আছে, 1 2 3, তিনটা বড় অঙ্ক, তারপরে সব ছোট অঙ্ক, ঠিক আছে? তিনটেই করে ফেলাম, ওকে, তিনটেই করে ফেলাই, দুটো আমি করি, একটা তোরা করো। 1 আর 3 আমি করে দিচ্ছি, 2 নম্বর তোরা করো, ক্লিয়ার? আচ্ছা, একে কি বলছে দেখ, ফার্স্ট কোশ্চেনটা পড়, 10.2 এর 1 নম্বর কোশ্চেনটা পড়। কোশ্চেনের মধ্যে দেখ স্টেটমেন্ট বলা আছে, স্টেটমেন্টটাকে পড়ে নে, আমি গল্পটা বলছি তারপরে। পেজ হচ্ছে 149। এখানে কোনো নতুন সূত্র পাবি না, আগের যা কনসেপ্ট ছিল সেম কনসেপ্ট, খালি কোশ্চেন গুলো একটু, অনেকগুলো ছোট ছোট কোশ্চেনের কম্বিনেশন এগুলো। কিচ্ছু না হবে, কিচ্ছু লাগবে না, দেখ আমি শিখাচ্ছি। আমি বুঝি, ঠিক আছে, পড়া হচ্ছে কোশ্চেনটা, গল্পটা বলি। এখানে দেখ শুরু কিভাবে হয়েছে, এখানে অনেকগুলো লোক আছে, হ্যাঁ অনেকগুলো মানুষ আছে এখানে। ফার্স্টে আছে হচ্ছে সুবল বাবু, ঠিক আছে? তো সুবল বাবু যে ব্যক্তি, সুবল বাবু তিনি কি করছেন, তিনি চাল উৎপন্ন করছেন, আর চাল উৎপন্ন করে কাকে বিক্রি করছেন, শাহানা বিবিকে, তাই তো? তাহলে উৎপল বাবু, সুবল বাবুর থেকে, সুবল বাবু চাল উৎপাদন করেছেন, ইনি কিন্তু উৎপাদক, ঠিক আছে? উনি বিক্রি করলেন এখন শাহানা বিবিকে, শাহানা বিবি পাইকারি রেটে জিনিসটা কিনলো, পাইকারি রেটে কিনলো মানে একসাথে অনেকগুলো কিনছে, ঠিক আছে? একসাথে অনেকগুলো কিনছে, কথাটা ক্লিয়ার? যখন এরকম হয় তখন এটাকে বলা হয় পাইকারি রেটে কেনা। তাহলে সুবলবাবু বিক্রি করলেন শাহানা বিবিকে, শাহানা বিবি হচ্ছেন একজন বিক্রেতা, ঠিক আছে? ইনি জিনিস কিনলেন, চাল কিনলেন, এখানে উৎপাদন হয়েছে, তারপরে চালটা কেনা হলো, প্রথম কে কিনলো, শাহানা বিবি, শাহানা বিবি, ঠিক আছে? শাহানা বিবির থেকে তারপরে কি হয়েছে, শাহানা বিবির থেকে আবার উৎপল বাবু বলে একজন আছে, তিনি জিনিস থেকে, যেমন তোকে আমি বুঝাই ব্যাপারটা কি হচ্ছে। ধরে কলকাতার ওইদিকে কোন এক ধরনের চাল উৎপাদন হয়েছে, ঠিক আছে? আমাদের পশ্চিমবঙ্গের তো সব জায়গায় সব সমানভাবে সব জিনিস উৎপাদন হয় না, আমি ধরে নিচ্ছি কলকাতা সাইডে চাল উৎপাদন হয়েছে। চাল উৎপাদন হওয়ার পরে কলকাতায় যে পাশেই আর কি কোনো একটা হয়তো গ্রাম ছিল, সেই গ্রামে চালটা উৎপাদন হয়েছে, তারপরে কলকাতায় শাহানা বিবি আছে, শাহানা বিবি কি করছে, যে উৎপল বাবুর থেকে ওই কি বলে সুবল বাবুর থেকে চালটা কিনলো, এইটুকুন গল্প বোঝা গেছে। এরপর শিলিগুড়ির একজন বিক্রেতা, তার নাম হচ্ছে উৎপল বাবু, ঠিক আছে? উনি থাকেন শিলিগুড়িতে। উনি কি করলেন, উনি শাহানা বিবির কাছ থেকে চালটা কিনে নিয়ে আসলেন, হলো? এখন শাহানা বিবির কাছ থেকে উনি চালটা কিনলেন, কে, উৎপল বাবু, মানে শাহানা বিবি উৎপল বাবুকে বিক্রি করলেন চালটা। দেখ অ্যারোটা কোন দিকে যাচ্ছে, উৎপল বাবু, ঠিক আছে? অ্যারোটা দেখ কোন দিকে যাচ্ছে, যেদিকে অ্যারো যাচ্ছে চালও ওই দিকেই যাচ্ছে, ঠিক আছে? তার মানে সর্বপ্রথম তো সুবলবাবুর থেকে চালটা উৎপাদন হয়েছে, উনি কলকাতার পাশে থাকেন কোনো একটা গ্রামে। তারপরে ওই চালটা শাহানা বিবি, উনি কলকাতায় থাকেন, উনি কিনলেন। শাহানা বিবির থেকে উৎপল বাবু, উনি শিলিগুড়িতে থাকেন, উৎপল বাবু উনি চালটা কিনলেন শাহানা বিবির থেকে, হলো? এখন শাহানা বিবির থেকে ধরে নিচ্ছি কৃষাণু, সরি উৎপল বাবুর থেকে কৃষাণু চালটা কিনবে, ঠিক আছে? উৎপল বাবুর থেকে কৃষাণু চালটা কিনবে, নিজের জন্য কিনবে না বিক্রি করার জন্য কিনবে এটা বলতে পারছি না, কিন্তু এরপরে কৃষাণু চালটা কিনবে।
তো উৎপলবাবু কি করেছে, উৎপলবাবুর থেকে চালটা গেছে হচ্ছে একজন ব্যক্তির কাছে, কৃষাণ, ঠিক আছে, হলো ক্লিয়ার। তাহলে এইভাবে চালটা গেছে এখন কৃষাণ থেকে জলপাইগুড়িতে, ঠিক আছে। আর স্বাভাবিক ব্যাপার, আজকে জলপাইগুড়িতে আমি থাকি, আমি যখন চাল কিনতে যাব নিশ্চয়ই আমি কলকাতায় গিয়ে চাল কিনবো না, ঠিক আছে, বা কলকাতার পাশে ওই গ্রামটাতে গিয়ে চাল কিনবো না। আমার উদ্দেশ্য হবে যাতে আমি চালটা জলপাইগুড়ির থেকেই কিনতে পারি, হ্যাঁ কি না, ঠিক আছে, কথাটা ক্লিয়ার। এখন যে জলপাইগুড়িতে থাকে তার মেন্টালিটি কি হবে, যে আমি অনেক, যে জলপাইগুড়ি চালের বিক্রেতা, যেমন যে কৃষাণ হচ্ছে ধরে নিচ্ছি জলপাইগুড়িতে চালের বিক্রেতা, ঠিক আছে, সে কি করবে, সে চালটা যখন বিক্রি করবে ওর মেন্টালিটি কি থাকবে, আমি যাতে জলপাইগুড়ির দোকানদার, সব দোকানদারিতে একই দামে প্রায় চালটা বিক্রি করবে। তো জলপাইগুড়ির একটা দোকান থেকে চাল কিনে আবার মানুষকে যদি বিক্রি করতে যায় তাহলে পরে তো ওর লাভ হচ্ছে না খুব একটা। মানে ধরে নিচ্ছি জলপাইগুড়িতে 1 কেজি চাল 50 টাকায় বিক্রি হয়, জলপাইগুড়িতে 1 কেজি চাল 50 টাকায় বিক্রি হয়, কথার কথা, ঠিক আছে। সব দোকানে দিলে 50 টাকায় বিক্রি হবে, সবাই তো একই রকম লাভ চাবে। এখন ধরে নিচ্ছি জিৎ আর কৃষাণু দুজনেই হচ্ছে চালের বিক্রেতা, ঠিক আছে। এখন কৃষাণু 50 টাকা দিয়ে চাল বিক্রি করছে, জিৎ যেই যেই জানতে পারলো কৃষাণু 50 টাকা চাল বিক্রি করছে, ও বললো আমি 45 টাকা চাল বিক্রি করবো, সেম চাল, ঠিক আছে, কতটা ক্লিয়ার। দেখা যাচ্ছে চালের দামই হচ্ছে 42 টাকা, চালের দামই হচ্ছে 42 টাকা। এখন ধরে নিচ্ছি যে আমাদের কি বলে এটাকে, দেবজিৎ হচ্ছে চালের বিক্রেতা। এখন দেবজিৎ তো কোনোভাবে 42 টাকার কমে চাল বিক্রি করতে পারবে না, যতই ও কম্পিটিশনে মার্কেট থাকুক নিজের লাভটা তো যাবে অন্তত পক্ষে, তাই না। তো দেবজিৎ কি করলো, ও 43 টাকায় ডিসিশন না, আমি না, জিৎ যখন 45 টাকা দিচ্ছে আমি 43 টাকায় চালটা দিব, এইভাবে তিনজনের মধ্যে কম্পিটিশন হচ্ছে, ঠিক আছে, কথাটা ক্লিয়ার। এখন দেখ, আমি একজন খরিদ্দার, আমি কার কাছে যাব, সেম চাল আমি পাচ্ছি দেবজিতের কাছে 43 টাকায়, ওর কাছে পাচ্ছি 45 টাকায়, ওর কাছে পাচ্ছি 50 টাকায়, হ্যাঁ কি না। তাহলে আমার কার কাছে যাওয়া উচিত, দেবজিতের কাছে যাওয়া উচিত। তোরা নিজেরাও বলছিস দেবজিতের কাছে পাঠাবি, ঠিক আছে। তো এখন গল্পটা হয়ে গেছে এরকম, যে যার কাছে আমি সব থেকে কমে পাবো তার কাছেই যাবো। এখন এটা জানার পর কি কৃষাণু আর জিৎ ওরা কি আর 50 টাকা 45 টাকা রাখবে চালের দামটা, ওরা ভাববে আমার তো বিক্রি হচ্ছে না, অন্তত বিক্রি তো হোক, 43 টাকাই করে দিই। তো সবার দাম আলটিমেটলি কি হলো, 43 টাকা হয়ে গেল। 43 টাকার কমে কেউ দিতে পারছে না, কেন, কারণ 42 টাকাতেই কিনেছে, ক্লিয়ার। এখন কোশ্চেন হচ্ছে, ধরে নিচ্ছি জলপাইগুড়িতে পাইকারি দরে 42 টাকাতেই চাল বিক্রি হয়, কেন, তার কারণ যে চালটা বিক্রি হচ্ছে ওটা আসছে কোথা থেকে, কলকাতার পাশের একটা গ্রামের থেকে, এত দূরের একটা জায়গা থেকে। তো ওইখান থেকে চালটাকে নিয়ে আসতে তো একটা খরচ হয়েছে, গাড়ি ভাড়া বল, ঠিক আছে, টোটো ভাড়া বল, বা ট্রেন ভাড়া বল, যেটাই বল, ঠিক আছে, তাতে একটা খরচ হয়েছে নিশ্চয়ই। ওই খরচটা চালের দামের সাথে অ্যাড হয়ে গেছে। চালের যে দাম ছিল অ্যাকচুয়াল কৃষক ধরে নিচ্ছি চালটা বিক্রি করছিল 30 টাকায়, ঠিক আছে, 30 টাকা কেজিতে বিক্রি করছিল, ওই 30 টাকার সাথে আরো এক্সট্রা টাকা যোগ হয়ে গেছে, ঠিক আছে, গাড়ির টাকাটা, ঠিক আছে, মাঝখানে টোল ভাড়া দিতে হয়েছে, সেই টোল ভাড়াগুলো যোগ হয়েছে। টোল ভাড়া মানে বুঝিস, মাঝখানে রাস্তা মেনটেনেন্সের জন্য টোল নেওয়া হয়, টোলের টাকা নেওয়া হয়, ঠিক আছে, সেই টাকাগুলো যোগ হয়ে গেছে, ট্যাক্স যোগ হয়েছে, ঠিক আছে, কথাটা ক্লিয়ার। তো এরকম ভাবে অনেকভাবে 30 টাকার চালটাই জলপাইগুড়িতে বিক্রি হচ্ছে হোলসেলে 42 টাকা, ক্লিয়ার। কিন্তু একবার খেয়াল করে দেখ, যে চালটা আনা হয়েছে কোন রাস্তায়, চালটা প্রথমে গেছে হচ্ছে যে জায়গায় উৎপন্ন হয়েছে সেখান থেকে প্রথমে গেছে কলকাতায়। তো এখানে ধরে নিচ্ছি আমি 30 টাকায় চালটা উৎপন্ন মানে বিক্রি হয়েছে 30 টাকায়, ঠিক আছে, এটা একদম বেসিক, যে উৎপাদক সে 30 টাকা বিক্রি করছে, এর কম চালের দাম না। যখন এটা 30 থেকে সারানব্বই কলকাতায় গেল, কলকাতায় আমি ধরে নিচ্ছি চালের দামটা হয়ে গেছিল 35 টাকা, ঠিক আছে। ওখান থেকে যখন শিলিগুড়িতে আসলো, শিলিগুড়িতে চালের দাম হয়ে গেছে 40 টাকা, আর লাস্টলি জলপাইগুড়িতে হয়েছে 42 টাকা। আমি ধরে নিচ্ছি দেবজিৎ, শানু আর জিৎ তিনজনই চালের বিক্রেতা, তিনজনই 42 টাকা দিয়ে, মানে ধরে নিচ্ছি যে তিনজনই 42 টাকা দিয়ে চালটা কিনছে, জলপাইগুড়ি থেকে যদি কিনে থাকে 42 টাকা দিয়ে চালটা কিনেছে, তারপরে আমাকে বিক্রি করছে 43 টাকায়, ঠিক আছে, চালটা ক্লিয়ার হলো জিনিসটা। এখন কি করলো, এই জিনিসটা দেখতে পায় কৃষণ একটা স্কিম খাটাইলো। কি স্কিম, যে না আমি জলপাইগুড়ি থেকে কিনবোই না চাল, পাইকারি রেটে জলপাইগুড়ি থেকে কিনবোই না, আমি চলে যাবো সোজা শিলিগুড়িতে। শিলিগুড়ি থেকে ওই সেম চাল যেটা আমি জলপাইগুড়িতে 42 টাকা দিয়ে কিনছিলাম, শিলিগুড়িতে ওই চাল আমি 40 টাকা পাবো। তার মানেটা কি, 40 টাকা যদি আমি চাল পাই, আমি তাহলে 41 টাকা তো চালটা বিক্রি করতে পারবো। আমার কেনা দাম যদি 40 টাকা পড়ে, আমি তাহলে 41 টাকাতে বিক্রি করলে আমার 1 টাকা লাভ।
কিন্তু দেবজিৎ আর জিৎ তো এটা করতে পারছে না, কারণ ওরা 42 টাকা দিয়ে চালটা কিনছে, 41 টাকা বিক্রি করলে ওদের ক্ষতি হয়ে যাবে। তার মানে কিষাণু তখন স্কিম খাটায়, কি করলো, ও চালের দাম 41 টাকা করলো, জিৎ আর দেবজিৎ কোনোভাবে 42 টাকা থেকে নামতে পারতেছে না, কারণ ওরা জলপাইগুড়ি থেকে চালটা কিনছে। ক্লিয়ার? এবার দেবজিৎ এইভাবে কিষাণুর মার্কেটটা আপ হয়ে যাচ্ছে, ঠিক আছে, সবাই কিষাণুর কাছ থেকে চাল কিনতেছে। কিন্তু কি হয়ে গেল, তারপরে আরেকটা সমস্যা হয়ে গেল, কি না, জিৎ ব্যাপারটা বুঝে গেল যে কিষাণু কিছু একটা স্কিম খাটাইছে, ঠিক আছে, স্কিম খাটিয়ে ও যে চালটাকে নিয়ে আসে। ও কি করলো, ও ভাবলো যে না, আমিও তাহলে শিলিগুড়ি থেকে কিনবো, ঠিক আছে, ও শিলিগুড়ি থেকে কিনে ও 41 টাকা দিয়ে কিনছে, বিক্রি করছে। তো দুজনের মধ্যে কম্পিটিশন চলছে, হলো, মাঝখান থেকে ফলস খাচ্ছে দেবজিৎ, ঠিক আছে। তো এখন দেবজিৎ কি করলো, যে না, যদি আমিও শিলিগুড়ি থেকে কিনি, তারপর তো ঘুরে ফিরে গড়বড় তো একই দাঁড়াবে, আমাকেও 41 টাকা দিয়ে বিক্রি করতে হবে, তাহলে আমার তো কাস্টমার বাড়বে না। ও কি করলো, আরো বুদ্ধি খাটাইলো, ও সোজা চলে গেল, আমি কলকাতার থেকে চালটা কিনবো, ঠিক আছে। আর কলকাতা থেকে যদি চালটা কিনে নিয়ে আসি, কলকাতা থেকে কত দামে পাবে, 35 টাকায় ও চালটা পাবে। তো যেই চালটা কৃষাণু কৃষাণু আর জিৎ যেই চালটা 41 টাকায় বিক্রি করছে, কেন 41 টাকায় বিক্রি করছে, কারণ ওটা 40 টাকা দিয়ে চালটা কিনতেছিল, তাই 41 টাকা দিয়ে বিক্রি করছে। ওই চালটাই ও এখন পায়ে গেল মাত্র 35 টাকা কেজিতে, ঠিক আছে। আর আমি ধরে নিচ্ছি যে যাতায়াতের জন্য আরো ওর বা ট্যাক্স ফ্যাক্স মিলায় আরো ওর 2 টাকা এক্সট্রা লাগলো, তাহলে 37 টাকা কেজি হয়ে গেল চালের দাম, ওর কেনা দাম। ও কি করলো, ও এই প্ল্যানিংটা করে শেষমেশ দেবজিৎ যে চালটা বিক্রি করছে ওটা 39 টাকা বিক্রি করছে। কিষাণু আর জিৎ এর মাথা খারাপ হয়ে গেল, ঠিক আছে, ওরা আর বুঝতে পারছে না কি করি, ঠিক আছে। তো 39 টাকায় ও চালটা বিক্রি করছে। তাহলে দেখ এইভাবে মার্কেটটা হয়। তাহলে ও কোথা থেকে কিনলো, 39 টাকা। এখন দেখ, সবার পক্ষে তো আর সম্ভব হয় না কলকাতা থেকে বারে বারে গিয়ে কিনে নিয়ে আসা, সবার পক্ষে সম্ভব নাকি, হয় না তো, তাই না। তো সবাই কি করে, লোকাল থেকে কেনার চেষ্টা করে বেশিরভাগ লোক। কিন্তু যাদের পক্ষে সম্ভব তারা শিলিগুড়ি থেকে কেনে, আর যাদের পক্ষে খুবই সম্ভব তারা কলকাতা থেকে নিয়ে আসে। এইভাবে আলাদা আলাদা লোক এখন দেখ, দেবজিৎ যখন 39 টাকা দিয়ে কিনছে, কিষাণু ভাবলো আরে এত খাটাখাটনি করার থেকে শিলিগুড়িতে যাওয়ার থেকে দেবজিৎ থেকে চালটা কেনাই বেটার, দেবজিৎ থেকে চালটা কিনে লোককে বিক্রি করবো। কথাটা বুঝতে পারছিস তো, তুই 37 টাকা দিয়ে তোর ট্যাক্স ট্যাক্স ফ্যাক্স মিলে 37 টাকা পড়ছিল চালের দাম। কিষাণু এখন স্কিম খাটালো, ও ভাবলো যে আমি তাহলে 37 টাকা দিয়ে চালটা কিনি, ঠিক আছে, তোর কাছ থেকে। ও 37 টাকা দিয়ে চালটা কিনে ওর সাথে আরো 2 টাকা যোগ করে 39 টাকায়, মানে ওর 2 টাকা প্রফিট, ঠিক আছে, ওর নিজের জন্য 2 টাকা প্রফিট রাখলো। তুইও নিজের জন্য 2 টাকা প্রফিট রাখছিস, কিন্তু তোর খাটনি বেশি, ওর খাটনি কম। কম্পিটিশনটা কিরকম ভাবতেছিস, ঠিক আছে, সব দিক থেকে চাপ। ক্লিয়ার? তো এইটা হচ্ছে ব্যবসা, ঠিক আছে। এইভাবে আমরা ব্যবসার জিনিসটা, আমি একদম সামান্য, এর মধ্যে আরো ব্যবসা আরো কমপ্লিকেটেড জিনিস, খুব ধৈর্যের কাজ, খুব বুদ্ধিমানের কাজ, কিন্তু এইখানে ব্যবসাটা ওরকমভাবেই হয়েছে, কোয়েশ্চেনটার মধ্যে এরকম। তাহলে এইখানে ব্যবসাটা হয়েছে কিভাবে, সুবল বাবুর থেকে গল্পটা স্টার্ট হয়েছে। সুবল বাবু হচ্ছে উৎপাদক চালের, তার থেকে কিনছে হচ্ছে শাহানা বিবি, শাহানা বিবির থেকে উৎপল বাবু, উৎপল বাবুর থেকে কোনো একজন ব্যক্তি। ক্লিয়ার? এইভাবে চালটা গেছে। এখন দেখ কত পার্সেন্ট লাভ এই চালগুলো বিক্রি হয়েছে, ওরা বলা আছে, কি বলা আছে, সুবল বাবু সাহানা বিবিকে 20% লাভে চালটা বিক্রি করেন, মানে এখানে যে চালটা বিক্রি হয়েছে ওটা 20% লাভে বিক্রি হয়েছে, ঠিক আছে। তা আমি প্লাস 20% দিলাম, প্লাস মানে লাভ, মাইনাস মানে ক্ষতি, ঠিক আছে। প্লাস 20% লাভে চালটা বিক্রি হয়েছে। তারপরে শাহানা বিবি উৎপল বাবুকে 10% লাভে চালটা বিক্রি করেছেন, শাহানা বিবির থেকে উৎপল বাবু কিনেছেন প্লাস 10% লাভে, ঠিক আছে, বুঝতে পারছি। কিন্তু উৎপল বাবু ওই চাল 12% লাভে বিক্রি করেন, ঠিক আছে। তাহলে উৎপল বাবু এই চালটা 12% লাভে খরিদ্দারকে বিক্রি করছে। তাহলে চালের মার্জিনটা এইভাবে গেছে। তোরা যে সরলরেখাটার কথা বলছিস, সরলরেখাটা অ্যাকচুয়ালি এইটা, ঠিক আছে। ক্লিয়ার? হ্যাঁ, সরলরেখার ফরম্যাটে মানে আমাদেরকে সরলরেখা আঁকতে হলে এগুলো সবগুলোকে পাশাপাশি আঁকতে হবে। হ্যাঁ, দিব, ঠিক আছে। মানে দেখ, এখানে 3টা কোশ্চেন আছে, তো 3টা কোশ্চেনের জন্য 3টা সরলরেখা, সেম সরলরেখা 3বার আঁকতে হবে। হ্যাঁ, সেম সরলরেখাকে 3বার আঁকতে হবে। কথাটা ক্লিয়ার? বলেছে আঁকতে হবে, তা না যদি না বলতো আমরা আঁকতামই না, ঠিক আছে। ব্যাপারটা বুঝলেই হলো। ক্লিয়ার? এই ছবিটা বোঝা গেছে? হ্যাঁ, এখন আমরা আসি হচ্ছে 1 নম্বর অঙ্কে। এটা হচ্ছে কোশ্চেনের বেসিক ডিটেলস, এটা 3টা কোশ্চেনের মধ্যেই কমন, ঠিক আছে। আর ফার্স্ট কোশ্চেনে যাচ্ছি, কি বলছে, সুবল বাবু যে চাল উৎপাদন করতে 7,500 টাকা খরচ হয়েছে,
সেই চাল শাহানা বিবি কত টাকায় কিনেছেন। দেখ, সুবল বাবু যেটা চালটা উৎপাদন করেছেন সেটা 7,500 টাকা লাগছে, উনার উৎপাদন ব্যয় হচ্ছে 7,500 টাকা। তারপরে উনি শাহানা বিবিকে 20% লাভে চালটা বিক্রি করছেন। তাহলে কোশ্চেন হচ্ছে শাহানা বিবি কত দামে কিনলো। ঠিক আছে, কোশ্চেনটা খুব সিম্পল, যে সুবলবাবু 7,500 টাকা লাগছিল কিনতে বানাতে চালটা, তারপরে সুবলবাবু কাকে বিক্রি করছে চালটা, শাহানা বিবিকে কত পার্সেন্ট লাভে বিক্রি করছে, 20% লাভে বিক্রি করছে। তাহলে কোশ্চেন হচ্ছে শাহানা বিবি কত দামে কিনলো। সুবলবাবু যত দামে বিক্রি করলো তত দামই শাহানা বিবি কিনলো। আমাদের শুধু জানতে হবে যে সুবলবাবু কত দামে চালটা বিক্রি করছে। তো সুবলবাবুর যে বিক্রয় মূল্য সেটা কি হবে, 7,500, এটা হচ্ছে উৎপাদন মূল্য। উৎপাদন মূল্যের সাথে কি করব, আরো 20% যোগ করে দেবো, যেহেতু লাভ হয়েছে 20% যোগ করে দিলে যেটা উত্তর আসবে সেটা হচ্ছে শাহানা বিবি অত দামে চালটা কিনেছেন। ক্লিয়ার হচ্ছে, বোঝা গেছে তো জিনিসটা। তাহলে এই প্যাটার্নে জিনিসটা অঙ্কটা যাবে। তো প্রথমত আমরা ছবিটা এঁকে নিই, এই ছবিটা এঁকে নাও। হ্যাঁ, এই ছবিটা কিন্তু এইভাবে না, কিন্তু হ্যাঁ এটা স্ট্রেট লাইন হবে, আমাদের এখানে জায়গা নেই তো ওই জন্য এইভাবে করে দিয়েছি। তো স্ট্রেট লাইন করে রাখিস, ঠিক আছে, মানে এগুলো সব পাশাপাশি যাবে। প্রথমে সুবল বাবু, তারপরে শাহানা বিবি, তারপরে পাশ দিয়ে অ্যারো এভাবে দিয়ে চলে যাবে উৎপল বাবুর কাছে, উৎপল বাবুর থেকে আবার পাশে অ্যারো দিয়ে 12%, এখানে ছবিটা আঁকিস না। হ্যাঁ এগুলো দিতে হবে, ঠিক আছে, এগুলো দিতে হবে। 7,500টা দিস না প্রথমে, 7,500টা আমি বলে দেবো কোথায় দিতে হবে। 7,500 না দিলেও চলে, টাকাটা না দিলেও চলে, শুধু প্রফিট গুলো দিলেই হবে। তাহলে পরে এখন আমরা স্টার্ট করছি 1 নম্বর অঙ্ক। লিখবো হচ্ছে যে চাল উৎপন্ন করতে, চাল উৎপন্ন করতে, চাল উৎপাদন করতে, উৎপাদন করতে, চাল উৎপাদন করতে সুবল বাবু 7,500 টাকা খরচ হয়, তাই না, এবং তা তিনি 20% লাভে শাহানা বিবিকে বিক্রয় করেন, শাহানা বিবিকে বিক্রয় করেন। অতএব তাহলে চালটা কে কিনেছে, শাহানা বিবি, তাই তো, আমাদের কাছে কি চাওয়া হয়েছে, শাহানা বিবি কত টাকায় চালটি কিনেছেন। অতএব শাহানা বিবির, শাহানা বিবির কিনেছেন মানে কি, ক্রয় মূল্য না বিক্রয় মূল্য, ক্রয় মূল্য। তাহলে শাহানা বিবির চালটির ক্রয় মূল্য ইজ ইকুয়ালস টু, টাকা হচ্ছে 7,500 টাকা যোগ 7,500 গুণ 20%, এত টাকা। তাহলে 7,500 যোগ
7,500 গুণ 20% মানে 20/100, পুরোটাকে ব্র্যাকেট দিয়ে টাকা সমান সমান, তাহলে এখানে শূন্যগুলো কেটে গেল নাকি, আর 75, হ্যাঁ নিচে 100 হবে না, 100 আর এগুলো শূন্যগুলো কাটলে পরে এখানে হয়ে যাচ্ছে 1,500, তাহলে এটা ইকুয়ালস টু 7,500 যোগ 1,500 টাকা ইজ ইকুয়াল টু 9,000 টাকা। হলো? দেখ, শাহানা বিবির কত দামে চালটি কিনেছেন এটা পাওয়া গেল, ঠিক আছে অভিক? তাহলে শাহানা বিবির চালটির ক্রয় মূল্য কত আছে? 9,000 টাকা। তাহলে আলটিমেটলি এখানে একজনের বিক্রয় মূল্য ইজ ইকুয়ালস টু আরেকজনের ক্রয় মূল্য। যেমন এখানে কার বিক্রয় মূল্য, এখানে কে চালটা বিক্রি করলো? উৎপল না, সুবল বাবু, তাই না? সুবল বাবু চালটি বিক্রি করেছেন, আর কিনেছেন কে? তাহলে সুবল বাবুর চালটির বিক্রয় মূল্য ইজ ইকুয়ালস টু শাহানা বিবির চালটির ক্রয় মূল্য। সমঝা? ওকে। কোডটা কি সেকেন্ড পার্টে? কোডটা কি? সেকেন্ড পার্টে বলেছে সুবল বাবু যে চাল উৎপাদন করতে 2,500 টাকা খরচ হয়েছে। তাহলে এবার গল্প কার থেকে শুরু? সুবল বাবুতে, আর গল্প শেষ কার কাছে? উৎপল বাবুতে, ঠিক আছে? তাহলে এখন আমাকে ভাবতে হবে যে সুবল বাবু 2,500 টাকা দিয়ে এখন চাল তৈরি করছেন। হ্যাঁ, সুবল বাবু কি করছেন? 2,500 টাকা দিয়ে এবার চাল উৎপাদন করেছেন, তাই তো? আচ্ছা, সুবল বাবুর থেকে জানি কে কেনে চালটা? শাহানা বিবি কেনে। আর উৎপল বাবু তারপরে কি হয়? শাহানা বিবির থেকে উৎপল বাবু কেনে। এখন তাহলে কোশ্চেনে জিজ্ঞেস করছে উৎপল বাবু চালটা কত টাকায় বিক্রি করবে, তাহলে এটা আমি কি করে পাবো? তাহলে প্রথমে আমাকে দেখতে হবে যে শাহানা বিবি কত টাকায় চালটি কিনবেন, তারপরে উৎপল বাবু চালটি শাহানা বিবির থেকে কত টাকায় কিনবেন, আর সে আমাদের কাছে কি চেয়েছে? উৎপল বাবু কত টাকায় চালটা কিনবেন না বিক্রি করবেন? বিক্রি করবেন। তাহলে উৎপল বাবু যত টাকায় কিনলো, কেনার পরে উৎপল বাবু কি করেছেন? 12% লাভে বিক্রি করছেন, ওইটার উপর আবার 12% চাপাতে হবে, মানে এই পার্টটা একটু বড়, ঠিক আছে? এখানে অনেকগুলো ক্যালকুলেশন আসবে, বুঝতে পারছি? চল শুরু করি। 2 নাম্বার, সেটা হচ্ছে যদি সুবল বাবু আলাদা, ঠিক আছে? আগের বার দেখ, দেখ আগের বারও সুবল বাবুর চালটা উৎপাদন করেছিল, এবারও সুবল বাবু চালটা উৎপাদন করেছে, কিন্তু আগের বার সুবল বাবুর উৎপাদন করতে কত লাগছিল? 7,500 টাকা। আর এবার চালটা উৎপাদন করতে কত লাগছে সুবল বাবুর? 2,500 টাকা। মানে দুটো আলাদা অঙ্ক হয়ে গেল, ঠিক আছে? দুটো একে অপরের সাথে কোনো লিঙ্ক নেই। তাহলে যদি সুবল বাবু 2,500 টাকা দিয়ে, না দিয়ে হবে না, 2,500 টাকা খরচ করে চালটি উৎপাদন করেন, এবং কত পার্সেন্ট লাভে? 20% লাভে শাহানা বিবিকে বিক্রি করেন, তবে শাহানা বিবি সেই চালের ক্রয় মূল্য ইকুয়াল টু, ফর্মুলা আগেরটাই হবে, উৎপাদন মূল্য যোগ 20%,
তাহলে 2500 গুণ 20/100 এত টাকা ইজ ইকুয়ালস টু 2500 যোগ, এটা মনে হয় 500 টাকা হয়ে যাচ্ছে, 500 টাকা, এটা 3000 টাকা হচ্ছে। ঠিক আছে, এরপরে শাহানা বিবি চালটা বিক্রি করবে কাকে? উৎপল বাবুকে। কত পার্সেন্ট লাভে? 10% লাভে। তাহলে এই কথা লিখতে হবে, শাহানা বিবি এই চাল উৎপল বাবুকে 10% লাভে বিক্রি করে। অতএব উৎপল বাবু সেই চালের ক্রয় মূল্য ইজ ইকুয়াল টু, উৎপল বাবুর সেই চালের ক্রয় মূল্য ইকুয়াল টু, আচ্ছা কি হবে? হুম, 3000 যোগ 3000-এর 10%, তাই না? ইজ এত টাকা, তার মানে 3000 যোগ 3000 গুণ 10/100 এত টাকা ইজ ইকুয়াল টু 3000 যোগ 300, না 300 টাকা ইকুয়াল টু 3300 টাকা। সেই চালের ক্রয় মূল্য হচ্ছে 3300 টাকা। ঠিক আছে, কার? বলবো হ্যালো, ঠিক আছে জিৎ। এরপরে কি করছেন? এখন উৎপল বাবু এই চালটা বিক্রি করবেন। লাস্ট উৎপল বাবুই তো, এখন উৎপল বাবু চালটা বিক্রি করবেন। কত পার্সেন্ট লাভে বিক্রি করবেন? 12% লাভে। তাহলে আমাকে এবার আবার একই রকম কথা লিখতে হবে, কিন্তু এবার লিখতে হবে যে উৎপল বাবু, হ্যাঁ, উৎপল বাবু সেই চাল, হ্যাঁ সবকিছু 2 নম্বরের মধ্যে হিসাব হচ্ছে, কারণ যতক্ষণ না উৎপল বাবু বিক্রি করছেন চালটা ততক্ষণ অব্দি অঙ্কটা চলতে থাকবে। ঠিক আছে, তাহলে যে উৎপল বাবু সেই চাল, উৎপল বাবু সেই চাল 12% লাভে বিক্রি করেন, বিক্রি করেন। অতএব উৎপল বাবুর সেই চালের বিক্রয় মূল্য কত হয়ে যাবে? কত হবে জিৎ বল? উৎপল বাবুর সেই চালের বিক্রয় মূল্য কত হবে? 3300। ভেরি গুড। 3300 যোগ 3300 গুণ 12%, একদম ঠিক, এত টাকা। বোঝা যাচ্ছে না অঙ্কটা? 3300 যোগ 3300 গুণ 12/100 এত টাকা। তার মানে 3300 যোগ, এখানে কাটাকাটি যাবে, 396, হ্যাঁ 396 এত টাকা। 33 গুণ 12 হবে, 33 গুণ 12 মানে 396, তাহলে 3696 এত টাকা। উৎপল বাবু সেই চালটি 3696, 3696 টাকায় বিক্রি করবেন। উৎপল বাবু সেই চালটি 3696 টাকায় বিক্রি করবেন। ঠিক আছে অভিক, কি শোনো? ওকে, এখন আমরা 3 নম্বর অঙ্ক থেকে প্রসিড করব।
ওই 3 নম্বর অঙ্কের গল্পটা কি? পঁচিশশো। উৎপলবাবু তো সরি সুবলবাবু তো ক্রয় করেনি, সুবলবাবু হচ্ছে উৎপাদন করছে, তাই না? সুবলবাবু তো উৎপাদন করছে, তাহলে সুবলবাবু উৎপাদন মূল্য ছিল 2500। আর সুবলবাবু তাহলে বিক্রয় মূল্যটা এইবার কত? চালটার বিক্রয় মূল্য কত সুবলবাবু? কনফিউজ হয়ে গেলি? আচ্ছা শোন, গল্পটা বুঝে নে। গল্পটা হচ্ছে প্রথমে সুবলবাবু চালটা উৎপাদন করছেন, তারপরে আসছে শাহানা বিবি, তারপরে আসছে উৎপলবাবু। তো উৎপলবাবু লাস্ট যে অঙ্কটা 2 নম্বর যে অঙ্কটা করলাম, এটা 1 নম্বর অঙ্কের না, কিন্তু 2 নম্বর অঙ্কের গল্প হচ্ছে, 2 নম্বরই কন্টিনিউশন হচ্ছে 3 নম্বর অঙ্ক। তো 2 নম্বর অঙ্কে সুবলবাবু চালটা উৎপাদন করেছিলেন কত টাকায়? ভালো করে পড়। 2500 টাকায় সুবলবাবু চালটা উৎপাদন করেছিলেন, হ্যাঁ। আর হ্যাঁ, বিক্রয় মূল্যটা সুবলবাবু ছিল 3000। কিন্তু কি বলেছে স্টেটমেন্টে? বলেছে যে উৎপলবাবু আমাদের যে দামে চালটি বিক্রি করেন, আমাদের কত টাকা উৎপলবাবু বিক্রি করছেন? 3696 টাকায় উৎপলবাবু বিক্রি করেন। উৎপল আর সুবলের মধ্যে কিন্তু গন্ডগোল করিস না, জানি দুজনের মধ্যে বল আছে, ঠিক আছে, কিন্তু তার মানে এটা না যে দুজনের সেম লোক। সুশান্ত, উৎপল আর সুবল দুজন আছে, ঠিক আছে। তো এখন সুবলবাবু কি করছেন? চালটা উৎপাদন করেছেন কত টাকায়? বল, কত টাকায় চালটা উৎপাদন করেছিলেন সুবলবাবু 2 নম্বর অঙ্কে? না, 7500 তো 1 নম্বর অঙ্কে ছিল। আমি বললাম 2 নম্বর অঙ্কেরই কন্টিনিউশন এটা, এটা কিন্তু 1 নম্বর অঙ্ক না। তো 2 নম্বর অঙ্কে সুবলবাবু কত টাকায় চালটা উৎপাদন করেছিলেন 2 নম্বর অঙ্কে? কত আছে? 2500। দেখ 2 নম্বর অঙ্কে বলাই আছে, কোশ্চেনের মধ্যেই বলা আছে সুবলবাবু কত টাকায়? 2500 টাকায় চালটা উৎপাদন করেছেন, হ্যাঁ কিনা? তাই 2500 টাকায় চালটা উৎপাদন করেছেন। আর উৎপল বাবু এবার কি হয়েছে 3 নম্বর অঙ্কের গল্প, যে উৎপল বাবু যে দামে আমাদের চালটা বিক্রি করেছে, কত দামে বিক্রি করছে? 3696। এই যে তুই লাস্টে যেটা পেলি, এখন তুই লিখিস নাই, আমি এই যে পেয়েছি 3696, 3696 টাকায় উৎপল বাবু আমাদের বিক্রি করছেন। বলা আছে সুবল বাবু যদি ওই দামে চালটা বিক্রি করতো, মানে সুবল বাবু যদি 3696 টাকায় চালটা বিক্রি করতো, সুবলবাবু কত টাকা উৎপাদন ছিল? 2500। আর সুবলবাবু এবার কত টাকা বিক্রি করবে? তা লাভ হইলো না ক্ষতি? জিজ্ঞেস করেছে যে শতকরা কত লাভ বা ক্ষতি হইতো, আমরা পারবো সেটা বের করতে? আমরা উৎপাদন মূল্য জানি, বিক্রয় মূল্য জানি, লাভ আমরা বের করতে পারবো, শতকরা লাভও বের করতে পারবো, তাই না? চল শুরু করি তাহলে। এবারে 3 নম্বর অঙ্কে লিখি এই কথাটা যে সুবলবাবুর চালটির উৎপাদন মূল্য কত বলা আছে? 2500 টাকা। প্রশ্নানুসারে যদি সুবলবাবু, প্রশ্নে কি বলা আছে সুবলবাবু কত টাকা চালটা বিক্রি করবে? 3696। সুবলবাবু 3696 মানে 3696 টাকায় চালটি বিক্রি করেন, তবে তার লাভ হবে, লাভ আমরা কি করে পাবো? 3696 থেকে 2500 যদি আমরা বিয়োগ করে দিই, 2500 বিয়োগ করলাম, বিয়োগ করলে কত টাকা পাওয়া যাচ্ছে? 196, 1196, তাই না? 1196 টাকা। অতএব এখান থেকে শতকরা লাভ কত কি করে পাবো? 1196/2500 ইন্টু কত? 100। তাহলে এখানে করলাম, এখানে এটাকে শেষে পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দিই। হ্যাঁ কি এটাই করছিস? 1196/25, 47 পূর্ণ
21/25 অ্যান্সার মিলছে দেখে 47 পূর্ণ 21/25 এত শতাংশ। বোঝা গেল? এইভাবে 1 নম্বর অঙ্কটা হচ্ছে। 1 নম্বর অঙ্কের ডিলিংটা বুঝলি? 1 নম্বর অঙ্কের একটা মেইন গল্প থাকবে। এখানকার প্রত্যেকটা 3টা অঙ্ক আছে, 3টা অঙ্কের বডির একটা মেইন গল্প আছে, সেই গল্পটাকে আগে পড়তে হবে। তারপর ওখান থেকে 3টা হোক, 4টা হোক, 5টা হোক, কতগুলো কোশ্চেন বেরোবে, সেই কোশ্চেন গুলোকে একটা একটা করে অ্যান্সার করতে হবে। এরকম হতে পারে যে কন্টিনিউ হচ্ছে কোশ্চেন গুলো, 1 নম্বর অঙ্কের কোশ্চেনের থেকে 2 নম্বর কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন থেকে 3 নম্বর কোশ্চেন, এরকম ভাবে হচ্ছে। অথবা এরকম হতে পারে যে 1 নম্বর কোশ্চেন আর 2 নম্বর কোশ্চেন একদমই আলাদা, ঠিক আছে? যেমন আমাদের এই অঙ্কটার মধ্যে 1 নম্বর কোশ্চেনটা একদম আলাদা ছিল, 2 নম্বর কোশ্চেনটা একদম আলাদা, আবার 2 এর থেকে 3 নম্বরটা কন্টিনিউ হয়ে গেল। তাহলে এখানে 2 ধরনের কোশ্চেন আসবে, আইদার কন্টিনিউ কোশ্চেন অথবা সেপারেট কোশ্চেন। যদি সেপারেট কোশ্চেন হয় তোমাকে আগে পড়ে বুঝতে হবে যে আগের কোশ্চেনের সাথে পরের কোশ্চেনটা কোনো লিঙ্ক আছে কিনা। যদি লিঙ্ক থাকে তুমি করবা, যদি লিঙ্ক না থাকে তুমি আলাদা করে ভাববা, ঠিক আছে? তো আমরা এখন চলে যাবো কত নম্বর অঙ্কে? 3 নম্বর অঙ্কে। হ্যাঁ, শতকরা, তুই শতকরার পাশে 75 পার্সেন্টেজ চিহ্ন দিবি তো, কেন দিবি না? বুঝছে? তো এখন 3 নম্বর কোশ্চেনটা পড়ো, দেখো এর মেইন বডিটাকে পড়ো, বডিটাকে পড়ার পরে তারপরে 1 2 3 4 5 5টা কোশ্চেন আছে, এই 5টা কোশ্চেনকে আমাদের সলভ করবো। এর বডিটা ভালো কেন? কারণ এখানে সবকিছু একদম ক্লিয়ারলি বলা আছে, অত পেঁচানো নাই অঙ্কটা, ঠিক আছে? এখানে কি বলা আছে? এরপরে হচ্ছে আমরা করছি 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কে কি বলা আছে দেখ, উৎপাদন খরচ বলা আছে একটা, তারপরে পাইকারি বিক্রেতার খরচ বলা আছে, পাইকারি মানে হোলসেল সেলার, হুম, যে জিনিসটা তৈরি করছে। কোথায় কোথায় কি নেই বুঝলাম না, কত নম্বর অঙ্কের কথা বলছিস? তিনের তিনের যে অঙ্কটা, 3-এর অঙ্কটার মধ্যে তো সর্বপ্রথমে লেখা আছে উৎপাদন খরচ। উৎপাদন খরচ তো তখনই হবে যখন জিনিসটা উৎপাদন হবে, আর উৎপাদন যে করবে তাকেই উৎপাদক বলবে, তাই না? তো উৎপাদন খরচ বলা আছে 1050 টাকা, 1050 টাকা। তার মানে একটা এখানে কি কি উৎপাদন করা হচ্ছে? সাইকেল, একটা সাইকেল বানানো হচ্ছে, মধ্যে কথা হচ্ছে এটা। সাইকেল তো আর এমনি এমনি পাওয়া যায় না, সাইকেলটা বানাতে লাগে, তাই না? নাকি মাঠে পাওয়া যায় সাইকেল বাঁধাকপির মতন, হয় না তো? পাওয়া যায় মাঝে মধ্যে, কিন্তু ওইটাও কেউ না কেউ ছাইড়ে গেছে। তো এখন উৎপাদন খরচ মানে হচ্ছে সাইকেলটা বানানো হয়েছে 1050 টাকা। তারপরে কি হয়েছে? তারপরে ওটা পাইকারি সেলারকে বিক্রি করা হয়েছে, ঠিক আছে? পাইকারি সেলার মানে হচ্ছে হোলসেল, যে বিক্রি করে, মানে একসাথে অনেকগুলো সাইকেল যে বিক্রি করবে, লটে লটে সাইকেল বিক্রি করবে। তুই যখন দোকানে যাস, দোকানদারের কাছ থেকে একটা সাইকেল কিনিস নাকি একসাথে একটা লট কিনে নিয়ে চলে আসিস, 10 12টা 50টা সাইকেল একটা? ঘাবড়ায় গেছে। হ্যাঁ, তো ঘটনাটা হচ্ছে যে একটাই তো সাইকেল কিনিস না, তো যে সাইকেলটা তোকে তাহলে ওই দোকানদার কি করলো, একটা সাইকেল বিক্রি করলো, কিন্তু দোকানদার যে সাইকেল আনছে সে কিন্তু একটা একটা করে আনে নেই, সে কিন্তু একটা লট করে আনছে, ঠিক আছে? ও ফ্যাক্টরির থেকে লট করে নিয়ে আসছে। তাহলে উৎপাদন খরচ হচ্ছে একটা, ওটা বানাতে খরচ হয়েছে। তারপরে কি হয়েছে, ওখান থেকে ফ্যাক্টরিতে সাইকেলটা বানানো হয়েছে, সেই বানানোর খরচটা হচ্ছে 1050 টাকা, হলো? তারপরে সেই সাইকেলটাকে বিক্রি করা হয়েছে কার কাছে? কোনো একটা দোকানের কাছে। সেই দোকানদার কত টাকায় কিনেছেন? 1260 টাকায় কিনেছেন, হলো? আমি হয়তো ভুল বললাম নাকি, না ঠিকই বলছি। কোনো একটা পাইকারি বিক্রেতা কিনছে হচ্ছে, মানে যে লটে লটে বিক্রি করে, ঠিক আছে? সে কিনেছে হচ্ছে 1260 টাকা। তারপরে ওখান থেকে খুচরো ব্যবসায়ীর কাছে আসছে, যেমন নর্মাল সাইকেলের যে দোকান, সেই দোকানে সাইকেলটা আসছে, সে কিনেছে কত?
সে কিনেছে হচ্ছে 1449 মানে 1449 টাকা। তারপরে ওইখানটায় কি হয়েছে, আমরা কিনছি সাইকেলটা, সেটা কত টাকা দামে কিনছি, 1666 টাকা। তাহলে এই জিনিস সাইকেলটা বানানো কত টাকা হচ্ছে, 1050 টাকায়, আর আমরা কিনছি 1666 টাকা। হলো? ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা? এখন এর উপর বেস করে 1 নম্বর কোশ্চেন, এই যে সরলরেখা, এটা হচ্ছে তোর কত 3, তাই তো? সবার প্রথমত কি আসছে, উৎপাদক। ঠিক আছে, উৎপাদকের থেকে, উৎপাদক মানে হচ্ছে ধরে নে কোনো একটা ফ্যাক্টরি, উৎপাদক থেকে প্রথমে সাইকেলটাকে কিনছে বড় ব্যবসায়ী। ঠিক আছে, তুই প্রথমে ওই যে পাইকারি বিক্রেতা ওটাকে ছেড়ে দে, তুই ভাব যে বড় ব্যবসায়ী, ও হচ্ছে বড় ব্যবসায়ী। আর আমাদের যে অন্যান্য যে দোকানদার যেখান থেকে আমরা সাইকেল কিনি, ধরে নে ওটা ছোট ব্যবসায়ী। বড় ব্যবসায়ী ছোট ব্যবসায়ী মার্জিন মানে ধরে নে, বড় ব্যবসায়ী মানে হচ্ছে যে বছরে ধরে নে মানে যাদের বছরে ইনকাম 100 কোটি টাকার উপরে। ঠিক আছে, আর ছোট ব্যবসায়ী মানে হচ্ছে ধরে নে যাদের বছরে ইনকাম 1 কোটি টাকা এর কাছাকাছি। হলো? আর আহ? হ্যাঁ, সেই হিসেবে ছোটই হয়। ঠিক আছে, কথাটা বুঝতে পারছি, ওটা ছোটই হয় কিন্তু তুলনামূলক, তুলনামূলক ছোট। ঠিক আছে, তুলনামূলক ছোট। হলো? ক্লিয়ার হলো জিনিসটা? এখন বুঝতে পারলি? তাহলে পরে উৎপাদক কি হয়েছে, উৎপাদকের কাছে খরচ হচ্ছে 1050 টাকা। এটা সব কেনা দাম বলা আছে, কিন্তু কোথাও কিন্তু বিক্রয় মূল্য বলা নাই, কিন্তু বিক্রয় মূল্য গুলো বোঝা যাচ্ছে। তারপরে ওখান থেকে কি করছে, পাইকারি, পাইকারি মানে বড় ব্যবসায়ী, সে কিনছে কত টাকায় কিনছে জিৎ, 1260 টাকায় কিনছে। পাইকারির থেকে খুচরো ব্যবসায়ী মানে ছোট ব্যবসায়ী, তারা কিনছে কত টাকায় কিনছে, 1449 টাকায়। আর খুচরো ব্যবসায়ীর থেকে আমরা মানে ক্রেতারা, আমাদের কাছে সব থেকে কম টাকা। ঠিক আছে, 1665। আমাদের কাছে সব আছে নাকি আরো? ও, 0.3 লিখতে হবে, 1665 টাকা 0.35, মানে হচ্ছে 1665 টাকা 35 পয়সা। এত টাকায় আমরা সাইকেলটা কিনছি, আমরা কিনছি সাইকেলটা। হলো? গল্পটা গেলে ফার্স্ট কোশ্চেনে যাচ্ছি। কি বলছে, হিসেব করে দেখি যে সাইকেল বিক্রি করে, সুশান্ত বুঝলি? হ্যাঁ, তাহলে পুরো পুরো চেনটা বোঝা গেছে। আমাদেরকে ফার্স্টে বলেছে যে হিসেব করে দেখি সাইকেল বিক্রি করে খুচরো ব্যবসায়ী শতকরা কত লাভ করলো। হ্যাঁ, ঠিকই বলছিস। ক্রেতা যত দামে সাইকেলটা কিনেছে, খুচরো ব্যবসায়ী তত দামে সাইকেলটা বিক্রি করেছে। তার মানে ক্রেতার সাইকেলের ক্রয় মূল্য ইকুয়াল টু খুচরো ব্যবসায়ীর সাইকেলের বিক্রয় মূল্য। তুই যে দোকানে গিয়ে শ্যাম্পু কিনলি, শ্যাম্পুর একটা পাতা কিনলি, তো তোর কাছে ওই শ্যাম্পুর 5 টাকা দিয়ে কিনলি, তাহলে তোর কাছে ওই 5 টাকাটা কি, ক্রয় মূল্য। আর দোকানদারের কাছে ওই 5 টাকাটা কি, কথাটা বুঝতে পারলি? তাহলে টাকা একই টাকা, কিন্তু তোর কাছে যেটা ক্রয় মূল্য ওটাই দোকানদারের কাছে বিক্রয় মূল্য। সেম, তুই হচ্ছিস ক্রেতা, সাইকেলটা কিনেছিস তুই 1665 টাকা 35 পয়সায়, তোর কাছে এটা কি, আর দোকানদারের কাছে খুচরো ব্যবসায়ীর কাছে এটা কি। কথাটা ক্লিয়ার? তাহলে খুচরো ব্যবসায়ী বিক্রয় মূল্য হচ্ছে এত টাকা, আর খুচরো ব্যবসায়ী, এটা হচ্ছে খুচরো ব্যবসায়ী ক্রয় মূল্য ছিল 1449 টাকা। আমাদের কি করতে বলছে, শতকরা লাভ বের করতে বলছে। পারবো না বের করতে? চল করি। ফার্স্ট অফ অল 1 নম্বর অঙ্ক, খুচরো ব্যবসায়ী, আই কিনিস, পরে তোর বুঝতে সুবিধা হবে। খুচরো ব্যবসায়ী সাইকেলটি ক্রয় করেন ইজ ইকুয়ালস টু কত টাকায়, 1449 টাকায়। খুচরো ব্যবসায়ী সাইকেলটি বিক্রয় করেন কত টাকায়, 1665.35, এত টাকা। হলো? আমরা কি বের করব, লাভ হলো না ক্ষতি হলো? অতএব লাভ কি করে পাবো অভিক, কি করে পাবো, 1665.35 মাইনাস 1449, এত টাকা। কত হয়ে যাচ্ছে, বের করা যায়? দেখ, না না,
হ্যাঁ, আগে আগে লাভ বের করবো, তারপরে শতকরা লাভ বের করবো। লাভ হয়ে যাচ্ছে কত, 5 থেকে যদি 9 বিয়োগ করি তাহলে হয়ে যাচ্ছে 15 থেকে 9 বিয়োগ করলে 8, না ভুল লিখলাম 6, ঠিক আছে। তারপরে হচ্ছে 6 থেকে 4 বিয়োগ করলে 2, কিন্তু হাতে 1 আছে, 6 থেকে 4 বিয়োগ করলে 2, 216.35 টাকা হলো। অতএব 216 হবে না, কেন 17 কেন হবে? 15 থেকে 9 বিয়োগ করলে কোথায় 6 না, তাই না? শতকরা লাভ ইজ ইকুয়াল টু, শতকরা লাভ কি হবে ভিক? লাভ কত? 35 ডিভাইডেড বাই কত হবে? ক্রয় মূল্য কত ছিল? 1665, তো বিক্রয় মূল্য 1449। কি রে দেবজিৎ, বুঝলি না? 1665 কিন্তু বিক্রয় মূল্য ছিল, 1665 টাকা 35 পয়সা। 66 ছিল? ও আচ্ছা আচ্ছা, তাহলে এখানে 7 হয়ে যাবে, গুণ 100, তাই না? এত পার্সেন্ট, তার মানে 21735 বাই 1449 এত পার্সেন্ট। 5 দিয়ে যায় 15 হয়, 15%, 15%, শতকরা লাভ 15%। হুম, বলো পয়েন্টটা কোথায় গেল? 100 দিয়ে গুণের নিয়ম বলছিলাম তোকে না, তুই আমাকে বুঝা। 100 দিয়ে গুণের সোজা হিসাব কি বলেছিলাম তোকে, ভুলে গেছিস? 21735, আর 100 জন্য কয়টা শূন্য? দুটো শূন্য, তাই 21735 দুটো শূন্য, দশমিক শেষের দিক থেকে কয় ঘর গেছিল? তাহলে এখন কিন্তু 21735 দুটো শূন্য আছে, শেষের দিক থেকে 2 ঘর আগে যদি দশমিক দিই, ভাবতে পারছিস ব্যাপারটা? শেষের দিক থেকে যদি 2 ঘর আগে দশমিক দিই, তাহলে দশমিকের পরে কি থাকবে? শুধুমাত্র 0 থাকবে। আর দশমিকের পরে 0 দেওয়া মানে হচ্ছে দশমিক লেখাও যা, না লেখাও তা, তাই না? এই জন্য কোনো দশমিক আর নাই 21735। এই দেখ 21735 গুণ 100, কি করে গুণটা করবো? প্রথমে 21735 আর দুইটা 0 লিখে দিব, হলো। কিন্তু এখানে তো পয়েন্ট ছিল, পয়েন্ট কয় ঘর আগে ছিল? 2 ঘর, তাহলে শেষের দিক থেকে 2 ঘর আগে দশমিক দিয়ে দাও, দশমিক উপরে শূন্যের জন্য কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি 21735, কোনো দশমিক থাকলো, এই জন্য কোনো দশমিক নেই, ঠিক আছে। এটা মুছে দিই, এই সেটটা মুছে দিই। তো শতকরা লাভ হলো কত? 15%। তারপর দেখি, হিসেব করে দেখি যে সাইকেল বিক্রি করে পাইকারি বিক্রেতার শতকরা লাভ কত, শতকরা কত লাভ হলো। হিসেব করে দেখি সাইকেল বিক্রি করে পাইকারি বিক্রেতার শতকরা কত লাভ হলো। এখন সাইকেল বিক্রি করে পাইকারি বিক্রেতার কত লাভ হয়েছে ওটা আমাকে দেখতে হবে। পাইকারি বিক্রেতার লাভ কি করে পাবো? পাইকারি বিক্রেতা কত দামে বিক্রি করেছে মাইনাস পাইকারি বিক্রেতা কত দামে কিনেছে। কোশ্চেনে দেওয়া আছে পাইকারি বিক্রেতা কত দামে কিনেছে সাইকেলটা, 1260 টাকা। আর পাইকারি বিক্রেতা কিন্তু কত দামে বিক্রি করেছে কোশ্চেনে বলা নাই, কিন্তু কিন্তু বোঝা যাচ্ছে কত দামে, 1449। কেন? কি লেখা আছে, কোথায় লেখা আছে? 1449 কি লেখা আছে? তো খুচরো ব্যবসায়ী ক্রয় মূল্য, এটাই তো, খুচরো ব্যবসায়ী কিনছে না জিনিসটা। তুই কি ব্যবসা করিস রে? হ্যাঁ, দোকানে বসিস না, বাদ দে, ডুবাই দিয়ে দিবি ব্যবসা, ঠিক আছে। শোন, খুচরো ব্যবসায়ী যত দামে জিনিসটা বিক্রি কিনেছে, কার কাছ থেকে কিনছে খুচরো ব্যবসায়ী? খুচরো ব্যবসায়ী পাইকারির থেকে যত দামে বিক্রি করেছে, পাইকারি বিক্রেতা তত দামেই তো সাইকেলটা বিক্রি করলো না, বুঝতে পারছো? তাহলে
পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য দুটোই দেওয়া আছে, আমাকে লাভ বের করতে হচ্ছে, পারবো না? চলো করি 2 নম্বর অঙ্ক। পাইকারি বিক্রেতার সাইকেলটির ক্রয় মূল্য ইজ ইকুয়ালস টু বিক্রয় মূল্য ইজ ইকুয়ালস টু, এভাবে লিখবো। হ্যাঁ, দেখ ক্রয় মূল্য কত দেওয়া আছে, 1260 টাকা। তুই আবার 1400 বললি, 1449 টাকায় কে কিনেছে সাইকেলটা, তাহলে ওই টাকায় কে বিক্রি করলো সাইকেলটা, তাহলে ওটা হচ্ছে 1449 টাকায় পাইকারি ব্যবসায়ী সাইকেলটা বিক্রি করেছে, তাহলে লাভ হয়েছে না? কত টাকা লাভ হয়েছে? 1449 মাইনাস 1260, এত টাকা না, ইজ ইকুয়ালস টু কত? না ভুল করছিস, 9, এদিকে হচ্ছে 189 বলি না? হ্যাঁ ঠিক আছে 189 টাকা, ঠিক 189 টাকা, ঠিক 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 একদম ঠিক, ঠিক আছে হলো। শতকরা লাভ বের করতে বলছে, অতএব শতকরা লাভ ইজ ইকুয়ালস টু, ফর্মুলাটা হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য ইনটু 100 ইজ ইকুয়ালস টু 15, এবারে 15। পাইকারি বিক্রেতার 15% লাভ হয়, খুচরো ব্যবসায়ীরও 15% লাভ হয়, ভেরি গুড। এরপরে সাইকেল বিক্রি করে উৎপাদনকারী কতটা লাভ হলো এটা বের করতে বলছে। তো 3 নম্বর অঙ্ক তোমাদের জন্য, হ্যাঁ 20% চলে আসছে। 3 নম্বর অঙ্কটা তোমাদের জন্য, 3 এর 3 যেটা, ওটা তোমাদের জন্য, পারবি? বুঝা দেব? সাইকেল এবার কি বলছে, যে উৎপাদনকারীর শতকরা লাভ কত, যে উৎপাদন করেছে তার শতকরা লাভ কত, তো উৎপাদন যে করেছে তার খরচ কত হয়েছে, আর সে কত টাকায় বিক্রি করছে সাইকেলটা, সবই তো জানিস, লাভ বের করতে পারবি না? শতকরা লাভটা বের কর, কত আসে? 20, ঠিক আছে। আচ্ছা এটা একটু গ্যাপ ছেড়ে দিলাম, হ্যাঁ এটা গ্যাপ ছেড়ে দে, জায়গা ছেড়ে দে, বেশি না, যতটা জায়গা তোর এই 2 নম্বর অঙ্ক করতে যতটা জায়গা লাগলো 3 নম্বর অঙ্ক করতে ততটাই জায়গা লাগবে, ঠিক আছে? হ্যাঁ দেখে হলো, যেটুকুন 2 নম্বর অঙ্ক করতে রাখছি সেইটুকুনি 3 নম্বর অঙ্ক করতে লাগবে, তার বেশি লাগবে না। এখন চলে যাচ্ছি 4 নম্বর অঙ্কেতে, ঠিক আছে? আমরা চলে যাচ্ছি 4 নম্বর অঙ্কে। তাহলে 3 এর অ্যান্সার আসবে 20%। 4 নম্বর অঙ্কটা পড়, দেখ কি বলেছে। 4 নম্বর অঙ্কটা পড়ে দেখ। একটি সাইকেল কিনতে ক্রেতাকে সাইকেলটির উৎপাদন খরচের শতকরা কত বেশি দিতে হয়। তার মানে ক্রেতা উৎপাদন মূল্যের থেকে কত বেশি দামে সাইকেলটা কিনছে। যে উৎপাদন করছে তার খরচ কত? 1050, এটা। আর হ্যাঁ, তাহলে আমি কি করব, কিভাবে ক্যালকুলেশনটা করব? হ্যাঁ, মাইনাস করতে হবে, কার থেকে কাকে, কত দামে? 1666.35, 1 3টা 6.35, তার থেকে মাইনাস করব, কত মাইনাস করব? 1050, ব্যাস ওইটাকে শতকরা। তারপর ডিভাইড কত দিয়ে করব? ডিভাইড করব হচ্ছে 1050 দিয়ে ইনটু 100, মানে বেসিক্যালি ওই লাভ ক্ষতির ব্যাপারটা, ঠিক আছে? শতকরা লাভ। তাহলে চল করি। তো 4 নম্বর অঙ্কে বলেছে যে এখানে কোশ্চেনটা কি, কোশ্চেনটা আমি অত ল্যাঙ্গুয়েজটা বুঝলাম না। একটি সাইকেল কিনতে ক্রেতাকে সাইকেলটি উৎপাদন খরচের শতকরা কত বেশি দিতে হয়। সাইকেলটির এইভাবে লিখি, সাইকেলটির, ওই লাইফ সায়েন্স এদিকে দেখ, সাইকেলটির উৎপাদন মূল্য
কত? সাইকেলটির উৎপাদন মূল্য হচ্ছে 1050 টাকা। সাইকেলটির বিক্রয় মূল্য, না সাইকেলটির, এবার লিখতে হবে ক্রেতাকে বিক্রয় মূল্য, ক্রেতাকে, হ্যাঁ আমাদের ক্রেতাকে কিনতে হচ্ছে না, সাইকেলটির ক্রেতাকে বিক্রয় মূল্য বা ক্রেতার সাইকেলটির ক্রয় মূল্য, যেটা ইচ্ছে লিখতে পারিস, বিক্রয় মূল্য, এটা ইকুয়াল টু কত? 1666.35 টাকা। 1306.35 টাকা হলো, 1306.35 টাকা। অতএব অতএব লাভ বলতে এখানে দামের বৃদ্ধি লিখতে পারিস, ঠিক আছে, দামের বৃদ্ধি, কারণ এখানে তো লাভের ব্যাপারটা বলে নেই, তাই না? এখানে বলছে যে কত বেশি দাম, শতকরা কত বেশি নেবে বিক্রেতা, তাহলে এখানে দামের বৃদ্ধি হবে। দামের বৃদ্ধি হয়ে যাবে হচ্ছে কি করে পাবো? 1666.35 মাইনাস 1050 টাকা, তো মাইনাস করলে কত আসে? আসবে হচ্ছে 616.35, তাই না? 616, তাই তো, 616.35 টাকা হলো। অতএব শতকরা দামের বৃদ্ধি বা শতকরা বৃদ্ধি, শতকরা বৃদ্ধি হয়ে যাবে 616.35 বাই 1050 গুণ 100, এত টাকা। ঠিক আছে কিষাণু? কারাগারি করছিস? কারাগারি করছিস? এটা করেছিস? কত আসছে? 58.7 অ্যান্সার মিলিয়েছিস? তাহলে এটা ইকুয়াল টু 58.7%। সবসময় লাভটা এত টাকা না, পার্সেন্ট। এরপরে 3/5, ঠিক আছে সুশান্ত? 3/5, 3/5 কি বলেছে দেখ? কত টাকা সেভ করলো আমার, দেখে না এই আপনি 300 টাকা শপিং মলগুলোতে 300 টাকা লেখা আছে, তারপরে কাইটে দিয়ে লেখা থাকে 295 টাকা, 5 টাকা সেভ, ঠিক আছে? ওইটাই। কি বলছে দেখ, 5 নম্বর অঙ্ক, 5 নম্বর অঙ্ক জানিস? 5 নম্বর অঙ্ক অ্যাকচুয়ালি 4 নম্বর অঙ্কের কন্টিনিউশন, বলতে পারবি কেন? 5 নম্বর অঙ্ক না, না 5 নম্বর অঙ্ক কোশ্চেনটা পড়ছি, 5 নম্বর কোশ্চেনটা সুশান্ত পড়লি? 5 নম্বর কোশ্চেন মানে বলতে পারবি সুশান্ত? হ্যাঁ বলবি, বলতে পারছিস? বল বল বল, শুনি না, ব্যবসায়ীর কাছ থেকে শুনি ব্যাপারটা। ও বিজনেসম্যান, ভবিষ্যতে রতন রতন টাটা, বলুন। কোন ক্রেতা যদি হচ্ছে মানে সরাসরি উৎপাদনকারী যে উৎপাদন করছে তাকে উৎপাদনকারী দাম হলো 30%। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছিস, উৎপাদনকারী 30% লাভ হবে, ঠিকই বলছিস। তাহলে ক্রেতা মানে কতটা আমাকে একটা সোজা সাপটা উত্তর দে। সঞ্চয় মানে বুঝিস? সঞ্চয় মানে হচ্ছে যত টাকা ইনকাম করলাম মাইনাস যত টাকা ব্যয় হইল, ঠিক আছে? হ্যাঁ বল। ক্রেতার কাছ থেকে ক্রেতার কাছে ক্রয় মূল্য কত টাকা আর কত টাকা বিয়োগ করতে হবে, করলেই আর কইরে
তুই আমাকে একটা স্ট্রেট ফরওয়ার্ড বল, যে এখানে বলা আছে যে উৎপাদনকারী 30% লাভ হয়, তাই না অভি? 30% উৎপাদনকারী লাভ হয়। আর উৎপাদন করতে কত খরচ হয় এটা তো বলাই আছে, 1050 টাকা। তা 30% যদি লাভ হয়, তারপরে বিক্রয় মূল্য কত হচ্ছে এটা আমরা জানতে পারবো তো, পেয়ে যাবো। তো আমি বিক্রয় মূল্য বের করে নিলাম। এখন আমি সঞ্চয়টা কি করে বের করবো? সঞ্চয় মানে কি হলো এখানে আলটিমেটলি? লাভ তো আমি বুঝলাম, দেখ বিক্রয় মূল্য মানে বুঝিস, বুঝিস ক্রয় মূল্য মানে বুঝিস, উৎপাদন ব্যয় মানে বুঝিস, লাভ মানে বুঝিস, সঞ্চয় কি জিনিস? বাঁচলো কোথায় এখানে? এটা কত টাকা দিয়ে কিনতে পারে? ভেরি গুড, এতক্ষণে লাইনে আসলো, কিছু বুঝলি? এখানে কত পার্সেন্ট লাভে, এ দেখ 4 নম্বর অঙ্কের গল্প কি ছিল? 4 নম্বর অঙ্কে বলেছিল যে সাইকেলটার উৎপাদন মূল্য 1050, আর চার্টের মধ্যে আমাদের দেওয়া আছে সাইকেলটার ক্রেতাকে বিক্রয় মূল্য হচ্ছে 1066, এই 166, 4 3 6 দশমিক 35 এত টাকা। তাতে শতকরা দামের বৃদ্ধি কত হয়েছিল? এত। তার মানে গল্পটা এটা হলো যে যদি উৎপাদক সে যদি ডাইরেক্ট ক্রেতাকে বিক্রি করে সাইকেলটা, তাহলে উৎপাদকের 58.7% লাভ হবে, হলো? কিন্তু এখানে কি বলছে যে না, উৎপাদক 30% লাভে বিক্রি করবে ক্রেতাকে। তাহলে এখন দেখ, ক্রেতাকে তো আলটিমেটলি কিনতে হচ্ছে না, ক্রেতার পকেট থেকে তো টাকা যাচ্ছে, ও তো বিক্রি করছে না কাউকে, ঠিক আছে? ওর পকেট থেকে আলটিমেটলি টাকা গেল। প্রথম অবস্থায় কত পার্সেন্ট টাকা যাচ্ছিল? 58.7%। কিন্তু কোশ্চেনে কি বলা আছে যে না 58.7 যাবে না, 30% টাকা তোমার যাবে। তাহলে দেখ 30% টাকা যদি তোমার যায়, তাহলে কোনটা কম হইলো, কোনটাতে বেশি ভালো? 58.7%-এ, 58.7%-এ নাকি 30%-এ? কোনটাতে কেনা ভালো সাইকেলটা? 30%-এ কেনা ভালো। আর 30%-এ কিনলে নিশ্চয়ই টাকা বাঁচবে। কত টাকা বাঁচবে? ও, ওটাই দেখতে হবে, ঠিক আছে? তাহলে তুই ঠিকই বলছিস যে 28 কত বললো, 7%, 28.7% দিয়ে এটা ডাইরেক্ট বের হয়ে আসবে, অজান্তেই বলছিস কিন্তু একদম ঠিক কথা বলেছিস, ঠিক আছে? যে 28 আমরা বাকি হিসাব, আমরা যদি এখান থেকে ক্রয় মূল্য বিক্রয় মূল্য এগুলো সব বের করি, তাহলে আমার বেশি হয়ে যাবে, লেন্থ বেশি হবে। তার থেকে বরঞ্চ আমরা যদি ডাইরেক্ট এটা করি, যে আমরা জানতাম যে সরাসরি বিক্রি করলে 58.7% লাভ হচ্ছিল, ঠিক আছে, এটাই জানতাম। কিন্তু যদি 30%-এ বিক্রি করে, তাহলে ক্রেতার কত পার্সেন্ট সুবিধা হলো, কত পার্সেন্ট কম দামে বিক্রি হলো? 28.7%-এ। আমরা দেখবো যে যেটা ক্রয় উৎপাদন মূল্য তার 28.7% মানে কত টাকা হয়। যত টাকা হয় সেটাকে আমাকে 1666 থেকে ওই 0.535-এর থেকে বিয়োগ করতে হবে, তাহলে আমার টাকাটা বেরিয়ে আসবে, কত টাকা সাশ্রয় হলো। সমঝা? বাস, চলো শুরু করি। লিখি যে যদি ক্রেতা উৎপাদক উৎপাদকের থেকে সরাসরি, উৎপাদক হয় না, উৎপাদনকারী হবে এটা, ঠিক আছে? ক্রেতা উৎপাদনকারীর থেকে থেকে সরাসরি সাইকেলটি কেনেন, তবে যদি ক্রেতা উৎপাদনকারীর থেকে সরাসরি সাইকেলটি কেনেন, তবে তবে ক্রেতার লাভ হয় কত? না, 58.7%, 58.7% লাভ হচ্ছিল, তাই না, আগের অঙ্ক অনুসারে। কিন্তু যদি, হ্যাঁ, কিন্তু যদি কি, একেবারে প্রথমে 1666.35 যেটা ছিল, ঠিক আছে, 35 ওই টাকা যদি কি পারে। কিন্তু যদি ক্রেতা কিন্তু যদি ক্রেতা লিখেছিলেন, কিন্তু যদি উৎপাদনকারী
30% লাভে সাইকেলটি বিক্রি করেন, তবে ক্রেতার সাশ্রয় হয়, ক্রেতার সাশ্রয় হয় কত হবে 58.7 মাইনাস 30 এত পার্সেন্ট, তার মানে 28.7%। অতএব অতএব কি হয়ে যাবে 28.7। অতএব ক্রেতার, আমার মনে হয় এখানে একটু ভুল হয়ে যাচ্ছে না, না ভুল হয়েছে ক্রেতার সাশ্রয় হয়, এটা হবে না, এটা হবে না, এটা তো ভুল হয়ে যাচ্ছে, 28.7 দিয়ে হবে না, ওই 30% বের করতেই হবে, কিছু করার নেই, ঠিক আছে। তাহলে আমরা যদি উৎপাদনকারী 30% লাভে সাইকেলটি বিক্রি করেন, তবে সাইকেলটির বিক্রয় মূল্য আমাদের বের করতেই হবে। বিক্রয় মূল্য কত হবে জিৎ? সাইকেলটি বিক্রয় মূল্য 30% লাভে বিক্রি করছে, তাই সাইকেলটি বিক্রয় মূল্য কত হবে? সাইকেলটির উৎপাদন মূল্য কত ছিল? 1050 যোগ 30% লাভ, তার মানে 1050 ইন্টু 30% এত টাকা, তাহলে 1050 প্লাস কত হচ্ছে 1050 ইন্টু 30/100 এত টাকা, তার মানে 1050 প্লাস এখানে হয়ে যাচ্ছে শূন্যগুলো কেটে গেল 3 5 15 5 1 1 3 0 0 1 1 বসত 3 অক্ষে 3 315 টাকা, তার মানে এখানে যাচ্ছে 1365 টাকা। অতএব তাহলে আমরা সাশ্রয় পাচ্ছি, সাশ্রয় এটা ইকুয়ালস টু, সাশ্রয় না সঞ্চয় কি বলছে, সাশ্রয়, আচ্ছা সাশ্রয় ইকুয়ালস টু, আগে ছিল দাম 1666.35 মাইনাস 1365, আগে দাম ছিল সাইকেলটার যখন এত ঘুরপ্যাচ হয়ে বিক্রি হচ্ছিল সাইকেলটা, তখন দাম ছিল 1666.35 টাকা, মাইনাস ক্রেতার থেকে যদি ডাইরেক্ট যদি উৎপাদনকারী থেকে নেয় তাহলে 1365 টাকা, বিয়োগ করলে কত আসছে 301.35। অ্যান্সার মিলিয়েছিস? কত টাকা? ঠিক আছে, কারো কোনো ডাউট আছে দেখে নাও, আগে ভালো করে অঙ্কটা স্টাডি করে নাও, দেখো কোনো ডাউট আছে কিনা।